আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 19। সবক নম্বর 19 আজকের আমরা পড়বো, ঠিক আছে? তো দেখেন এখানে আছে সবক নাম্বার 19। 19 না, আছে 20 সবক হবে নাকি? জি হুজুর। হ্যাঁ, জি সময় জি হচ্ছে। জি। ঠিক আছে, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আজকের আমরা পড়বো সবক নাম্বার 20। সবক নাম্বার 19-এ আমরা পড়েছিলাম মিম সাকিনের কায়দা। আজকের আমরা পড়বো সবক নাম্বার 20, হরুফে কমারি এবং হরুফে শামসি। দেখেন এই হরুফে কমারি এবং হরুফে শামসি এটা খুব ইম্পর্টেন্ট কায়দা নয়, খুব যে একটা ইম্পর্টেন্ট কায়দা সেটা নয়। মোটামুটি এই কায়দাটা ব্যাস জানা থাকলেই সুবিধা আছে, সেই জন্য একটু জেনে রাখা দরকার শুধু। তো ঠিক আছে, একটু দেখেন সবক নম্বর 20 আমরা হরুফে কমারি ও শামসি পড়বো। তো হরুফে কমারি আর হরুফে শামসি যে কায়দাটা আছে এই কায়দাটা একটু বুঝে নেন। এই কায়দাটা আমাদের মোটামুটি জানা থাকলেই চলবে, আর আপনাদের এমন কায়দায় বুঝিয়ে দেবে এই কায়দাটা আপনারা একবারে মাথায় ধরে নেবেন, ঠিক আছে? মানে আর বুঝতে লাগবে না, একবারই জাস্ট দেখেন। হরুফে কমারি হলো 14টি। মোট আরবি অক্ষর কয়টি? মোট আরবি অক্ষর হলো 29টি। 29টির 29টি। মধ্যে 29টির মধ্যে 14টি অক্ষর হলো হরুফে কমারি, তার মধ্যে আলিফ বাদ। তার মধ্যে কি বাদ? আলিফ আলিফ বাদ। বাদ। আলিফ বাদ। তাহলে 14টি 29টার মধ্যে আলিফটা বাদ গেলে কটা অক্ষর থাকে বলুন তো? 28টি। 28টি অক্ষর। 28টি অক্ষরের মধ্যে হরুফে কমারি হলো এই 14টি অক্ষর। হরুফে কমারি এই 14টি অক্ষর। এই 14টি অক্ষর আপনাদের মুখস্থ করতে হবে না। এই 14টি অক্ষর আপনাদের পারলে মুখস্থ করবেন, যদি না পারেন তো মুখস্থ করা জরুরি নয়, ঠিক আছে? তাহলে হরুফে জি। কমারি 14টি এবং হরুফে শামসিও 14টি। হরুফে কমারি 14টি এবং হরুফে শামসি কটি? 14টি। 14টি। তাহলে এবার 14টি। আপনাদের এখানে একটা জিনিস বোঝানোর আছে। আপনি হরুফে কমারি এবং হরুফে শামসিটা হুজুর বলছেন যে মুখস্থ করতে হবে না, আমি বলছি মুখস্থ করতে হবে না। তাহলে আপনারা চিনবেন কি করে? একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে। কোরআনে আপনি যেখানে পড়বেন, কোরআনে আপনি যেখানে পড়বেন এই হরুফে কমারি যেখানে পড়বেন, এই আলিফ ও লাম যেখানে আছে হরুফে কমারির পরে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হয়, আমরা এটা জানি। কিন্তু একটা সহজ ভাষায় বোঝা হলো যে হরুফে কমারি যখন আসবে তখন লামের মাথায় কি থাকবে? সাকিন থাকবে। লামের মাথায় সাকিন থাকবে। লামের মাথায় সাকিন একটা থাকবে। সাকিন থাকবে। লামের মাথায় সাকিন থাকলে আপনাকে মনে করতে হবে যে লামের মাথায় সাকিন আছে, মানে তাহলে লামকে পড়তে হবে। আর তার পরের অক্ষর নিশ্চয়ই হরুফে কমারি আছে, তার পরের অক্ষর নিশ্চয়ই হুম। হরুফে কমারি আছে, এটা ভাবতে হবে, এটা জেনে নিতে হবে, ব্যাস এর পড়া এতটুকুই। তাহলে এটা এই কথাটা বুঝতে পেরেছেন? দেলার হোসেন ভাই বুঝতে জি পেরেছেন? জি জি। হুজুর, বুঝতে পারছি। হ্যাঁ। জি হুজুর, জি লামের বুঝতে মাথায় পেরেছি। সাকিন থাকলে, মিউট করে নেন আপনারা। লামের মাথায় সাকিন থাকলে তার পরের অক্ষর হরুফে কমারি হবেই, এটা কোরআনের সব জায়গায় আসবে। কোরআনেও আসবে, এখানেও এসেছে। লামের মাথায় সাকিন আছে, দেখতে পাচ্ছেন এই আলিফ ও লাম, কিন্তু লামের মাথায় সাকিন আছে। আর হরুফে শামসি এই 14টি অক্ষর আছে। এটা আপনি আপনি পারলে মুখস্থ করবেন, না পারলে অসুবিধা নেই নাম মুখস্থ করলে। তো হরুফে শামসি এই 14টি অক্ষরের মধ্যে দেখেন, যখন হরুফে শামসি এই 14টি অক্ষর আসবে তখন এখানে দেখেন এই আলিফ ও লাম আছে, দেখতে পাচ্ছেন এই আলিফ এই লাম।
তখন লামের মাথায় কোনো সাকিন থাকবে না, তাজদিদ থাকবে না, কিছুই থাকবে না। তখন তার পরের অক্ষরের সাথে আপনাকে মিলিয়ে পড়তে হবে, কিন্তু তার পরের অক্ষর সবসময় দেখবেন তাজদিদ থাকবে। তার পরের অক্ষর কি থাকবে? তাজদিদ থাকবে, কোরআনেও থাকবে সব জায়গায়। তাহলে আপনাকে কি করতে হবে? আলিফ লাম বাদ দিয়ে এই নুনটা এই নুনের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? একদম সহজ। আচ্ছা, প্রথমে পড়েন। প্রথমে একজন পড়েন, আহ শামীম শেখ ভাই, মিউট খোলেন। জি ওস্তাদ। আপনি প্রথমটা পড়েন বানান করে। ওয়াল কামারি বানান করেন। ওয়াও, ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। জি, মাশাল্লাহ। এবার এজরা, যেরকম এজরা করবেন, যেরকম এজরা করেন ওই রকম এজরা করেন। পায়ের ওপর যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয় টান দিয়ে নিচে। লামের ওপর সাকিন আছে, সাকিন সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, কাফের ওপর যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। মিমের উপর যাবার আছে, যেমনটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। রয়ের নিচে জের আছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। যেমন অল কামারি। মাশাল্লাহ, ঠিক আছে। তারপরেরটা পড়ুন। আহ দেলোয়ার হোসেন ভাই পড়ুন তারপরেরটা। ওয়াল আকরি ওয়াল আকরিবিনা। বানান করেন, ওয়াল আকরিবিনা নেই, ওয়াল আকরবিনা। ওয়ালাম জবর ওয়াল, হামজা জবর আ। হামজা কাফ ওয়াল কফ আন, যুক্ত করবে না, হামজার সাথে কফ। ওয়ালাম জবর ওয়াল, হামজা কাব জবর আক। ওয়াল আক, র জবর রা। ওয়াল আকর, বা নুন ইয়াজের বি, বা বা নুন ইয়াজের বি, হ্যাঁ, বা ইয়াজের বি, নুন জবর না, বি না। ওয়াল আকরামি, ওয়াল আকরাবিনা। জি, এজরা করুন। ওয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। জি, লামের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষর, তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষর, তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন অল আকরাম, অল আকরাবিনা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, সেম ওইটা আপনারা শুরু বানান করবেন, নিচেরটা পড়বেন, ঠিক আছে? শামীম ভাই মিউট করে নেবেন, ঠিক আছে? আব্দুল মাজিদ ভাই পড়েন। জিরো জিরো। আপনি এটা বানান করে পড়েন। কাফ আলিফ জবর কা, নুন নুন জবর নন, কানান, নুন আলিফ জবর না, কানান না, সিন পেশ সু, কানান না সু। মাশাল্লাহ, সুটা টান হয়ে যাচ্ছে, সুটা টান দেবেন না, ঠিক আছে? জি। বানান ইজরা করুন। আলিফ, আলিফের ডানে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। কা, নুনের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। জি। নুন নুনের উপর তাসদিদ আছে, তাসদিদে আগের অক্ষরের সাথে মিলিয়ে নিজে নিজে একবার পড়তে হয়। তাহদিদ আলা অক্ষর দুবার পড়তে হয় বলবেন, ঠিক আছে? দুবার পড়তে হয়, একবার ডান দিকের ও, অক্ষরের সাথে মিলিয়ে জি, একবার নিজে বলুন, জি। আরেকবার বলুন। তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, এবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আবার নিজে নিজে পড়তে হয়। জি, সিনের সিনের উপরে পেশ আছে, আবার পেশটি বলবেন, হলো আবার হারাকাত। আবার বলবেন, নুনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, ওইটা বলবেন, ঠিক আছে? নুনের নুনের উপর জাবার আছে, জাবারটি হলো নুনের উপর জাবার নয়, আলিফের ডান দিকে জাবার, ঠিক আছে? আলিফের ডান দিকে। আলিফ আলিফ আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জাবার, জাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। জি,
সিনের পরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তানান্নাসু। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। আরমান ভাই কিছু বলবেন? আরমান শেখ ভাই? জি আমি পড়বো হুজুর। পড়াবো, আপনাকে পড়াবো। আচ্ছা, এবারে পড়ুন, আবু বাশার ভাই পড়ুন। या जबर या काफ वाव पे स्कू या कु लाम पे स्लू या লাম, कुलू লামটা রর সাথে যুক্ত হবে ভাইজান। লাম র পেশ लाम रो লুর। पे स्लू লুর। लाम रो पे स्लूर হ্যাঁ। या कुलूर হ্যাঁ। रॉस रॉस सिन जबर সিনটা আর र যুক্ত হবে जबर না। र হ্যাঁ। र र जबर र या कुलूर र सिन वाव पे सू या कुलूर र सू लाम पे स्लू या कुलू रसूलू ইয়াকুলুর রসুলু। या कुलू रसूलू জি, এবার ইজরা করুন। ইয়ার উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, দিয়া নিষেধ। কফের উপরে পেশ এসেছে, জি না, পেশটা হলো ওয়াও হারাকাত, সাকিনের হারাকাতের ডান পড়া দিকে পেশ আছে তাড়াতাড়ি আবু পড়তে হয়। বাশার ভাই। ওয়াও ওয়াও। সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশটা হলো আলিফ মাদ্দা সমতুল্য একালিক জি না, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবু বাশার ভাই, ওয়াও নাম সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। পরিমাণ টান দিয়ে পড়তে বলুন, ওয়াও সাকিনের ডান দিকে। হয়। পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। লামের উপরে পেশ এসেছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের উপরে তাসদিদ এসেছে, তাসদিলা অক্ষরকে একবার ডান দিকে একবার নিচে দিকে পড়তে হয়। জি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশটা হলো ওয়াও মাদ্দা, ওয়াও পেশটা হলো ওয়াও মাদ্দা নয়, তাকে মাদ্দাকে ওয়াও মাদ্দা একালিক বলে। পরিমাণ ওয়াও সাকিনের ডান দিকে তাকে পেশ ওয়াও থাকলে মাদ্দা বলে, তাকে ওয়াও মাদ্দা বলে। তাকে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। লামের উপরে পেশ এসেছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন ইয়াকুলুর রসুলু। মাশাল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ। তাহলে আশা করি আপনারা এই কায়দাটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এই কায়দা শুধু পড়ার কায়দা, এটা কোনো বোঝার কায়দা নেই। আচ্ছা, তার আগের সবকে আপনাদের একটু রিভাইজ করে দিই। আর একটা ভাইজান মিউট খুলবেন, মিউট খুলে বলুন, আপনাদের কি কালকের ক্লাস হয়েছিল? জি ওস্তাদ জি হয়েছিল, হুজুর হয়েছিল। রিভাইজ হুজুর। করা। আচ্ছা, কালকের কি পিছনের পড়াগুলো শুধু পড়িয়েছিল নাকি? জি 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 পিছনের কত নম্বর সবক, কত নম্বর সবক পড়িয়েছিল? জি। 10 আজ 11 শুরু হবে, 11। 11 থেকে শুরু হবে, তাই তো? 10 পর্যন্ত রিভাইজ জি হয়ে গিয়েছে, তাই তো? জি জি হুজুর জি। আচ্ছা, তাহলে আজকের 11 থেকে শুরু হবে। আচ্ছা, এই পড়াটা শুনে নিয়ে আমি আজ এই পড়ার যে সবকটা দিয়েছিলাম, এই সবকটা জি শুনে নিয়ে 11 থেকে শুরু করবো, ঠিক আছে? জি কোন হুজুর কেলায় নিয়েছিলেন তা জানা আছে? বড় জি। হুজুর কি? আমি জানি না। বড় না হুজুর জি না। নিয়েছিলেন? নিউ হুজুর, হুজুরটা নতুন এসেছিল স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নতুন নতুন হুজুর পাতলা করে। ঠিক আছে, ঠিক আছে। সবাই মিউট করে নেন। তো এবারে মিউট খুলুন, আনারুল হক ভাই, মিউট খুলুন, আনারুল হক। হুজুর আমি এখন গাড়িতে আছি, আধা ঘন্টা পরে আমি ক্লাসে জয়েন করে করবো। ঠিক আছে, আচ্ছা, মিউট খুলুন, আনজারুল ইসলাম ভাই। জি। আনজারুল ইসলাম ভাই বলেন, মিম সাকিনের কয়টি কায়দা? 3টি কায়দা। কি কি? হরফে ইকফা, হরফে ইদগাম, হরফে জি না, ইসফায়ে ইজহার। সাফাবি, বলুন। সরি, ইকফায়ে সাফাবি, ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। মাশাল্লাহ, ঠিক আছে। এবারে আপনি পড়ুন, এই পড়ার প্রথম পড়াটা পড়ুন। হামজা নুন জের ইন, নু যাবার না, ইন্না, র যাবার র, র বা, ইন্না র।
র বা যাবার রব হবে র ওটা। র র বা যাবার রব, ইন্না রব, বা যাবার বা, ইন্না রব বা, হা পেশ, হা মিম পেশ, হুম, ইন্না রব বা হুম, বাজের বি, ইন্না রব বা হুম বা, বি, হা মিম পেশ, হা মিম জের হিম, ইন্না রব বা হিম, ইন্না রব্বাহুম বিহিম। ইন্না রব বা, ইন্না রব বা বিহিম, ইন্না রব্বাহুম বিহিম। ইন্না রব বা হুম বিহিম। জি, এবার ইজরাটা করুন, পুরো ইজরাটা করবেন। হামজা নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের উপরে তাসদিদ এসে, তাসদিদ নুন এসেছে, সাকিনের তাসদিদ ওপরে আলা নয়, অক্ষর, নুনের ওপরে বলবেন, নুন সাকিনটা সরি, বলবেন না, নুনের ওপরে। নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে পড়তে হয়। নুনের উপরে, নুনের উপরে যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে যাওয়ার এসে, আর যাওয়ারটি জি, হলো হারাকাত, হারাকাতে পড়া, আনজারুল ভাই, আর একটা জিনিস ছেড়ে যাচ্ছে, নুনের ওপরে তাসদিদ থাকলে কি করতে হবে? একালিপ পরিমাণ গুণনা করা ওয়াজিব, এটা বলতে হবে। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ থাকলে একালিফ পরিমাণ গুণনা করা ওয়াজিব। হ্যাঁ, তারপরে বলুন। রয়ের উপরে যাবার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের ও বায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে পড়তে হয়। জি, বায়ের উপরে যাবার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ক্ষয়ের উপরে পেশ, এ, হায়ের উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের উপরে, সরি, মিমের উপরে সাকিন এসে, সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। বায়ের নিচে জের মিম এসছে, জেরটি সাকিনের হলো পরে, হারাকাত, হারাকাত, মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের পরে বা এসেছে, একে, তাই মিমকে তাহলে তাই মিমকে, একালিপ পরিমাণ, তাই মিমকে একালিফ পরিমাণ গুণনা করা পড়তে হয়। জি, একে একে ইকফা, ইকফায়ে সাফাবি বলে। জি, এবার হায়ের আমি উপরে পড়বো জের, হুজুর। বার নিচে হায়ের জের উপরে জের আছে, এসে, জেরটি হলো হারাকাত, বায়ের নিচে জের বায়ের আছে, নিচে যে, বায়ের, বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের জি, নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মিমের উপরে সাকিন, সাকিন এসে, সাকিন আলা অক্ষরে ডান, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। যেমন ইন্না যেমন রাব্বাহুম ইন্না বিহিম। রাব্বাহুম বিহিম, জি, মাশাল্লাহ, ঠিক আছে, ইন্না মিউট করে নেন। রাব্বাহুম। আরমান শেখ ভাই মিউট খোলেন। আরমান শেখ ভাই মিউট খোলেন। হ্যাঁ আচ্ছা, হুজুর। পড়েন, আপনি পড়েন। ফা, ফা যাবার ফা, ফা যাবার ফা, বা সিন যাবার বাস, ফা বাস, শিন রজে সির, ফাবাসির, হামিম পেশ হুম, ফাবাসির হুম, বাজের বি, আইন যাবার আ, বি আ, জাল যাবার জা, জাল বি আলিফ আ জাবার, জা, জাল আলিফ জাল জাবার, আলিফ যাবার জা, জাল আলিফ যাবার জা, বি আ জা, ফাবাসির বি আ জা, বা ফাবাশ দোজের বিন, ফাবাশির হুম ফাবাসির, বিআযাবিন। ফাবাসির হুম বিআযাবিন। জি, ইজরা করুন। মেন ইজরাটা করবো না প্রথম থেকে ইজরা করবো? প্রথমটা প্রথম থেকে ইজরা করুন পুরো। ও জি, ঠিক আছে। ফাইল উপর যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। একটা কথা বলে দিই, আপনারা কেউ অধৈর্য হবেন না, আমি সকলের থেকে আজকের পড়া শুনবো, সকলের থেকে পড়া শুনবে, কেউ অধৈর্য হবেন না। যারা পড়া শুনিয়ে দিচ্ছেন, যারা পড়া শুনিয়ে দিচ্ছেন তারা কেউ বেরিয়ে চলে যাবেন না, দয়া করে, ঠিক আছে? থাকবেন, আরো ইম্পর্টেন্ট কথা বলবো, ঠিক আছে? লাস্টে একটু আলোচনা করব, আপনাদের বা- সাথে একটু গল্প করব, ঠিক আছে?
বাইরের উপর যাবার যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর তাসবিন আছে, তাসবিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। একবার নিজে নিজে পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সিন, র, র, সাই নিচে যে আছে, সা যেটি নয়, এটা হলো শিন। হারাকাত। শিনের সিন নিচে যে। সিন 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 সিনের নিচে যে আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে নিচে জের আছে, রর তাই ওপর র সাকিন র আছে, সাকিনালা অক্ষরকে। সাকিনের অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আয়ের উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন আছে, মিমের উপর সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে বা এসছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলা হয়। জি। বায়ের নিচে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপর জায়ের উপর জাবার, জাবারটি জি হলো না, জি না, একটু জাবারটি খেয়াল করে পড়েন। আলিফ, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আছে, তাই আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। বাইরের নিচে দুজের আছে, দুজের তানমিন, তানমিন হচ্ছে আলিফ মাদ্দা সমতুল্য, তাই আলিফ তানমিন, মাদ্দাকে জি এক না, আলিফ পরিমাণ তানমিনকে, তানমিন আর নুন সাকিন আওয়াজ একই, ব্যাস এতটুকুই। তানবির যেমন ফাবাসসিরহুম বিআযাবিন। মাশাল্লাহ, ঠিক আছে, এবারে মিউট করে নেন আরমান ভাই। এবারে মিউট করেন। জাহাঙ্গীর আলম শেখ ভাই, মিউট খোলেন। আপনি পড়েন প্রথমটা। জাহাঙ্গীর আলম ভাই পড়েন। আ- জাহাঙ্গীর আলম ভাই, জাহাঙ্গীর আলম ভাই, আপনি যেখানে আছেন একটু সরে গেলে ভালো হয়। যদি যদি জায়গাটা একটু পরিবর্তন করতেন ভালো হতো, কারণ আপনার নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে। হামজা জের ই, হুম। জি পড়ছি তো। জি পড়েন। ইলাকুম মুরসালুনা। ঠিক আছে, পড়েন, বানান করেন। আচ্ছা, জাহাঙ্গীর ভাইকে বার করে দিয়েছে নেটওয়ার্কের সমস্যার কারণে। ওইটা পড়েন, কুমরুদ্দিন শেখ ভাই পড়েন। কুমরুদ্দিন শেখ ভাই। হ্যাঁ ঠিক আছে, বলতেছি। হ্যাঁ, আপনি পড়েন। ইলাইকুম মুরসালুনা। বানান করেন। হাম হ্যাঁ, বানান, বানান। বানান। জি। হামজা লাম, হাম হামজা জবর ই, হামজা জাবার লাম নেই, লাম হামজা জের আছে। হামজা জের ই, লাম ইয়া জের লাই, লাম ইলাই। ইয়া, লাম ইয়া জাবার আছে। লাম ইয়া জবর লাই, হ্যাঁ। ইলাই। জি। তারপরে কাপ মিম, কাপ মিম, কাপ মিম পেশ মুম, কুম। ইলাইকুম, ইলাইকুম। মিম, মিম, মিম র পেশ রুর, মুর, মুর। ইলাইকুম মুর, ইলাইকুম মুর। জি। সিন জবর সা, ইলাইকুম মুরসা। লাম ওয়াও পেশ লু, ইলাইকুম মুরসালু। নুন জবর না, ইলাইকুম মুরসালুনা। জি, এবারে ইজরা করুন। হামজা,
হামজার জের যেটা হলো হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ইয়াস ইয়ার সাকিনের ডাইনে জবর আছে, এটা হলো ইয়ালিন। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। তারপরে কাপ মিম কাফের উপরে কাপ পেশ মিম আছে। পেশ। কুম। কাপের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ তাসদিদ নেই। ওয়ালা অক্ষর। সাক হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাসদিদ ঠিক তাসদিদ আছে। ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। একটা এখানে যেটা ছেড়ে যাচ্ছে, কুমরুদ্দিন ভাই, একটা যেটা ছেড়ে যাচ্ছে, মিমের উপর সাকিন আছে, মিম সাকিনের পরে মিম মিমের উপরে এসেছে। সাকিন, মিম সাকিনের উপরে মিম আসছে, তাই মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা সহ পড়তে হয়, একে জি, ঈদগামে সাফাবি বলে। জি। তারপরে এবার এবার বলেন মিমের উপর রর তাসদিদ আছে। এবার বলেন মিমের উপর তাসদিদ মিমের আছে। উপরে মিমের উপর তাসদিদ আছে, তাসদিদ আল্লাহ অক্ষর দুবার পড়তে হয়, একবার মিমের সাথে ডাইনের ডাইনের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, রর উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, সিনের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও ওয়াও সাকিনের ডাইনে পেশ আছে, এটা হলো ওয়াও মাদ্দা। ওয়াও পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবর নুনের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন যেমন ইলাইকুম মুরসালুনা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে কুমরুদ্দিন ভাই, খুব সুন্দর হয়েছে। মাখরাজ গুলো মুখস্থ করছেন? একটু একটু আসছে, ঠিক আছে, পুরোটা আসে মাশাল্লাহ। নাই। এবারে মিউট করুন মনজুর ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আপনি এটা পড়েন। ফায়াজের ফি, কপেস কু, ফি কু, লাম লাম ওয়াপেস লু, ফি কু লু, বাজের বি, ফি কু লু বি, হা হা মিমজের হিম, ফি কু লাম লাম ওয়াপ- ফি কু লাম ওয়াপেস লু, ফি কি ফি কু লু হি লাম হা হা মিম পেশ হি হা হা মিম পেশ হুম, হাম মিম জের মিম হিম, ফি হুম, কুলুবিহিম। ফি কুলু হি বিহিম। হুম, বিহিম। বিহিম, জি। উম, মিম মিম রাজ মিম রজ জবর মর, জি না, মিম জবর মা। মিম জবর মা, র জবর র। মিম মিম জবর মা রা জবর রা। হুজুর মারো। মিমটাকে কি একবার পড়তে হয় না রটাকে মিলাই পড়তে হয়? জি না, তাসদিদ থাকলে তার ডান দিকের অক্ষরের সাথে মিলাতে হবে, পরের অক্ষর নয়, ঠিক আছে। ঠিক আছে। মির উম, মিম জবর মা, র জবর র, মারো। মর জাত উল্টা পেশ জু, মর গদ জু, দুপেশ, গদ দুপেশ দুন, মারাদুন। মর জুন, জি। ফি কুলুবিহিম মারাদুন। ফি কুলুবিহিম মরদুম। জি। জেরাটা ইজরা আচ্ছা করতে আছে হবে। হুজুর। বলুন, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, যেটি হলো তাকে তাকে ইয়া মাদ্দা বলে। তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। কফের উপরে পেশ আছে। কাপের উপরে পেশ আছে, পেশটিকে হলো হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। লামের উপরে ওয়াও পে- সাকিনের ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা।
ওয়াও সাকিনের ডান দিকে ওয়াও মাদ্দা, ওয়াও ওয়াও সাকিনের ডান মাদ্দাকে দিকে এক, পেশ আছে তাকে অমাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটি হলো পেশটি নয়, হারা- তাকে ওয়াও মাদ্দা হারা- বলে। তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ গুণনা করে একালি পড়তে পরিমাণ হয়, টান দিয়ে পড়তে হয়, গুণনা নয়। টান দিয়ে পড়তে হয়। জি। বার নিচে জের আছে। মিমে বার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, হার নিচে জের আছে। হার নিচে হার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিমের ওপর সাকিন আছে। মিমের উপরে সাকিম আছে, সাকিম বালা মিম অক্ষর সাকিনের পরে মিম সাকিনের পরে মিম মিম এসেছে। মিম এসেছে, মিমকে তাই মিমের দ্বারাই মিমকে পরিবর্তন মিমের করে, সাথে মিলিয়ে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। খালি পরিমাণ গুণনা সহ করে পড়তে হয়। হ্যাঁ, একে ঈদগামে সাফাবি বলে। ইদগামে সাফাবি বলে। জি। এবারে মিমের ওপর তাজদিদ আছে। মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ বলাকে দুবার দুবার পড়তে হয়। দুবার পড়তে হয়। জি। একবার ডান দিকের অক্ষরের সাথে রদ মিলিয়ে। একবার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। জি। মিমের ওপর জবর আছে, জবরটি হলো মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। রার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। উম, জাদের উপরে জাদের উপরে দু পেশ আছে, দুটা পেশ, দু পেশ আছে, দু পেশকে তানবিন বলে। তানবিন বলে। জি। তানবিন যেমন বলে। ফি কুলুবিহিম মারাদুন। ফি ফি কুলুবিহিম মারাদুন। মানসুর আনসারি ভাই, আপনার তাহলে ইজরা গুলো দেখতে হবে, ঠিক আছে? হুজুর ইজরা গুলো একটু কথা হয়ে যাচ্ছে, আমি একটু কাজে চাপ হয়ে যাচ্ছে তো, ওই জন্য পারছি না মনে একটুখানি করতে। চেষ্টা করেন, কোরআন ধরে নিলে আর তখন ইজরার প্রয়োজন পড়বে না। এখন একটু চেষ্টা করে একটু ইজরা গুলো দেখে নেবেন, ঠিক আছে, দয়া করে। ঠিক আছে হুজুর। আচ্ছা। এবারে মিউট খুলুন। মিজানুর ইসলাম ভাই। জি হুজুর, মিজান। আমি ব্যস্ত আছি, আমি পরে পড়বো। আচ্ছা, ঠিক আছে। মজিবুর ভাই মিউট খুলুন, মজিবুর ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, এইটা পড়েন মজিবুর ভাই। হামিম প্লাস হুম, ফায়াজের ফি, হাম ফি, হা আলিফ জাবার হা, ফাহা, হুম ফিহা। ফাহা। জি। বানান করে, ইজরা করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিনের ডান দিকে, জি, আমি জানি না তো আজ কি ক্লাস হবে। আচ্ছা, এলান করে দিয়েছিল। ঠিক আছে, মিউট করে আচ্ছা, নেন। এখন শোনেন, তাহলে আজকে ক্লাসে খুব ইম্পর্টেন্ট ঠিক কথা আছে, হয়নি, মেন শুধু পড়াই হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, পেছনটা জি। পড়া নাকি? জি। জি। মুজিব সবক ঠিক আছে, নম্বর, সবক নম্বর 20 দেওয়া হয়েছে, তবে সবক নম্বর 20 শুধু পড়াটা করবেন, ওর কোনো এজরা নেই। ঠিক আছে মফিল ভাই? ঠিক আছে, ঠিক আছে। ক্লাস ভিডিও রেকর্ড দেখেন। মজিবুর ভাই পড়েন, এজরা করেন। হায়ের উপরে প্রেস হচ্ছে, প্রেসটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের ডান দিকে, মিম সাকিনের মিমের ওপর ডান সাকিন আছে, দিকে প্রেস সাকিন আলা হচ্ছে, অক্ষরকে। মিমের মিমের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। আর মিম সাকিনের পরে বা মিম ছাড়া। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাহলে মিমকে। মিমকে বিনা গণনায় পড়তে হবে। জি। একে ইজাহারে সাফাবি বলে, ঠিক আছে? জি। হুম। ফায়ের নিচে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের কোথায় টান দেওয়া নিষেধ। জি না, ইয়া ইয়া সাকিনের সাকিনের ডান, ডান দিক। ইয়া বলুন। সাকিনের ডান দিকে ফায়ের, ইয়া জের আছে। সাকিনের ডান দিকে জের এসেছে, যেটি হলো হারাকাত। জি না, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আলিফের ডান দিকে হাম জাবার থাকলে।
আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন হুম ফিহা। যেমন হুম ফিহা। জি, ঠিক আছে মজিবুর ভাই, মিউট করে নেন। এজরাগুনে একটু মশ করে নেবেন ভালো করে, ঠিক আছে? ঠিক আছে হুজুর। আচ্ছা, মুফিজ লস্কর ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি এটা বানান করে পড়েন মুফিজ ভাই। লাম লাম জবর লা, হা, হা পেশ উ, হাটা মিমের সাথে যুক্ত করেন, মিম, হা মিম পেশ হুম। হা মিম পেশ হুম, হ্যাঁ। লাহুম, জি। হাম, আহ, হামজা, হামজা জবর আ, জি না, জিমটা যুক্ত জিম, করেন। এই জিমটা যুক্ত করে নেন এর সাথে। হামজা জিম জবর আ, আজ। হামজা জিম যাওয়ার হামজা আজ। জিম জবর আ, আজ, মফিজ ভাই, হ্যাঁ আজ হামজা হবে। জিম জবর আজ, জি। আজ, লাহুম আজ। র দু পেশ দু, জি। লাহুম আজ, লাহুম আজরুন। লা লাহুম আজরুন। মাশাআল্লাহ, এবারে ইজরা করুন। আমি লামের উপরে জবর আছে, জবরটির হচ্ছে হারকাত, হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। হার ওর উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারকাত। হার- হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিমের উপরে সাকিন আছে, মিমের উপরে সাকিন আছে, সাকিনটি হলো মিম। উম জি না, মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে আহ, বা মিম ছাড়া। মিম বলেন। সাকিনের পরে বা মিম ছাড়া যদি উম, বিনা বিনা গুণায় জি, জাহির করে অন্য কোনো পড়তে হয়। অন্য কোনো অক্ষর আসলে তাহলে মিমকে। অন্য কোনো অক্ষর আসলে তাহলে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। জি, একে ইজাহারে। ইজহারের ইকফা, ইকফা নাম হুজুর? জি না, ইজাহারে সাফাবি বলে। ইজাহারের সাফাবি। জি। তারপরে হামজার উপর জবর আছে। হামজার উপর জবর আছে, জিমের উপর জবরটি হলো হামজার উপর জবর হারাকাত। আছে, জবরটি হলো হারকাত। হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। জিমের উপরে পেশ, সাকিন পেশ আছে। সাকিন আছে, সাকিন, সাকিন হলো উম, সাকিন আলা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে। সাকিন আলা অক্ষর তার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। র, রর উপরে দু পেশ আছে, দু পেশ, দু পেশটি কি তানমিন বলে। তানবিন বলে দু জি, পেশটি। যেমন লাহুম আজরুন। লাহুম আজরুন। ঠিক আছে, মাশাআল্লাহ মফিজ ভাই। আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক সুন্দর পড়তে পারছে, তাই না মফিজ ভাই? অক্ষর গুলো যে একটু মানে ভালো, মানে দেখতে লাগে ওগুলো, একটু মানে আহ, দেখে দেখে ইয়ে করতে দেখে লাগে, দেখে মানে পড়তে আপনি পারি তো না। আপনি তো আগে একদম অক্ষর চিনতেন না, এখন আশা করি অক্ষরগুলো চিনে গেছেন, ভালো, খুব সুন্দর চিনেছেন। এখনো বাকি আছে অক্ষর চিনা ঠিক আছে, আমার, ঠিক। ও ভালো করে অনেকটা চিনে বুঝছি না। গিয়েছেন আলহামদুলিল্লাহ। নূর হোসেন ভাই পড়ুন। নূর জি হোসেন হুজুর, ভাই পরেরটা বলবো। হ্যাঁ, মফিজ ভাই মিউট করে নেন। নূর হোসেন ভাই এটা পড়ুন। লাম পিম লাম লাম মিম যেমন লাম, ইয়া জবর ইয়া, ইয়া লাম জবর ইয়াল।